রাত ৩টা, পাথরঘাটার এক বিধ্বস্ত নৌকার ভাঙা ট্রান্সমিটার থেকে ভেসে এলো শেষ সিগন্যালটা, আম্মা দোয়া কইরো। এরপর নিঃসঙ্গ, নিঃশব্দ মাঝ সাগরে উধাও হয়ে গেল ৫টি প্রাণ, যেন তারা কোনোদিনই ছিল না। ট্রলার ভর্তি মানুষ, স্বপ্ন আর রুটি রুজির টুকরোগুলো ঢেউয়ের নিচে তলিয়ে গেল। সেই দিন থেকে বাংলাদেশের উপকূলীয় জনগণের চোখ আকাশে। তবে আজ আর তারা বৃষ্টির বা সাইক্লোনের জন্য আকাশ দেখে না, তারা খোঁজে মহাকাশে ঘোরাঘুরি করা সেই ত্রাতাকে, যার নাম স্টারলিংক। সাগর আর পাহাড়ে ঘেরা এই ভূখণ্ডে যুগ যুগ ধরে মানুষ বাঁচার জন্য যুদ্ধ করে গেছে প্রকৃতির সাথে। কিন্তু এখন যুদ্ধটা প্রযুক্তির অভাবে। একসময় যা ছিল বিলাসিতা, এখন সেটা হয়ে উঠেছে অস্তিত্বের লড়াই। ২০২৫ সালের ২৯ মার্চ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ যখন ইলন মাস্কের স্পেসএক্সের স্টারলিংকে বিনিয়োগের অনুমোদন দিল, তখন দেশের এক শ্রেণীর মানুষের চোখে ভেসে উঠল নিরাপদে ঘরে ফেরার স্বপ্ন। আরও নাটকীয়ভাবে তার ১০ দিন পর ৯ এপ্রিল ঢাকার ইন্টারকন্টিনেন্টালে শুরু হল পরীক্ষামূলক সম্প্রচার। ঘরভর্তি আমন্ত্রিত প্রযুক্তিপ্রেমী, উদ্যোক্তা আর রাজনৈতিক ব্যক্তিত্বদের সামনে কিউআর কোড স্ক্যান করে দেখা গেল রাউটারে ২০০ Mbps গতির ঝড়। কেউ হেসে উঠল, কেউ উদ্বিগ্ন হয়ে মুখ ঘুরিয়ে নিল, কারণ এটা শুধু ইন্টারনেটের গতি নয়, এটা ক্ষমতার পুনর্বণ্টন। স্টারলিংক মানেই স্বাধীনতা, বললেন এক তরুণ ফ্রিল্যান্সার যার জীবন আটকে ছিল নেট নাইট শব্দ দুটোর মাঝখানে। বছর কয়েক আগেও যার চোখে ঢাকার বাইরে থেকে আপওয়ার্কে বিট করাটা ছিল কল্পনা, সে এখন গাইবান্ধার ঘরে বসেই বিদেশি ক্লায়েন্টের সাথে ভিডিও কলে কথা বলে। কিন্তু এই স্বাধীনতা সবার জন্য নয়। এখন স্টারলিংকের একটি কিটের দাম ৪৩,০০০ থেকে ৭৪,০০০ টাকা, প্রতি মাসে খরচ ১৫ থেকে ২০,০০০। এটা কি আমাদের জন্য? প্রশ্ন ছুড়ে দিলেন পটুয়াখালীর এক জেলে, যার পুরো বছরের উপার্জন এই খরচের সমান নয়। তবে হ্যাঁ, বিপদের সময় এই প্রযুক্তি জীবন রক্ষা করে। হারিকেনের আগাম বার্তা, চিকিৎসা পরামর্শ, সরাসরি বাজারের খবর, সবকিছুই সম্ভব হচ্ছে এখন স্যাটেলাইটের হাত ধরে। সরকার যদি ট্রলার, পাহাড়ি স্কুল আর চরাঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ভর্তুকির ভিত্তিতে কিট বসাতে পারে, তাহলে এটা হবে এক নতুন অর্থনৈতিক বিপ্লব। কিন্তু সব বিপ্লবেই থাকে প্রতিরোধ। ঢাকার গলিপথে বসে যে লোকাল আইএসপি কোম্পানি ২০ বছর ধরে ফাইবার বিছিয়ে গ্রাহক বানিয়েছে, সে এখন নিঃশব্দে কাঁপছে। আমরা দেশের জন্য কাজ করেছি, আজ আমাদেরই অস্তিত্ব হুমকির মুখে, বললেন এক অভিজ্ঞ ইন্টারনেট ব্যবসায়ী। স্টারলিংক কোনো খুঁটি বসায় না, কোনো লাইসেন্স নেয়নি, এখনো কর দেয় কিনা সেটাও স্পষ্ট না। অথচ শহর থেকে গ্রাম পর্যন্ত একে একে তারা গ্রাহক খেয়ে নিচ্ছে। এতে যেমন দেশি ব্যবসার ক্ষতি হচ্ছে, তেমনি প্রতিটি ডলার লাভ চলে যাচ্ছে মহাকাশে স্পেসএক্সের পকেটে। তাই প্রশ্ন উঠছে, এই প্রযুক্তি কি মুক্তির হাতিয়ার, নাকি নতুন এক ঔপনিবেশিকতার রূপ? আবারও মুখোমুখি হচ্ছে স্বাধীনতা বনাম নিয়ন্ত্রণ। স্টারলিংক পরিচালিত হয় মহাকাশ থেকে, এর কোনো মোবাইল টাওয়ার নেই, স্থানীয় সার্ভারও না। কাজেই সরকার চাইলে সেটাকে পুরোপুরি ব্লক করতে পারবে না। এতে যেমন লাভ, তেমনি ঝুঁকিও আছে। প্রশ্ন তুলছে জাতীয় নিরাপত্তা সংস্থাগুলো। তাদের দাবি, লফুল ইন্টারসেপশন নিশ্চিত করতে হবে, অর্থাৎ সরকার চাইলে জাতীয় স্বার্থে কারো তথ্য পর্যবেক্ষণ করতে পারবে। কিন্তু এই পর্যবেক্ষণ যদি রাজনৈতিক হস্তক্ষেপে পরিণত হয়, তাহলে স্টারলিংক তার স্বকীয়তা হারাবে। অন্যদিকে কেউ কেউ বলছেন, যদি কোনো অপরাধী বা জঙ্গি এই সিস্টেম ব্যবহার করে, সরকার কিছুই করতে পারবে না, এটা আরও ভয়াবহ। তাই এখন দরকার এক স্বচ্ছ আইন, সংসদে আলোচনার মাধ্যমে প্রণীত রোডম্যাপ, যেখানে থাকবে সাধারণ মানুষের অধিকার, তথ্য নিরাপত্তা, দেশি ব্যবসার সুরক্ষা এবং প্রযুক্তির পূর্ণ সম্ভাবনার ব্যবস্থাপনা। ভারত যেখানে জিওস্যাট চালু করতে যাচ্ছে, ইউরোপ, চীন, আমেরিকা সবাই যেখানে গ্লোবাল কানেক্টিভিটি নিয়ে দৌড়ে, সেখানে বাংলাদেশ যদি পিছিয়ে পড়ে, তাহলে আমরা শুধু একটি সিগন্যাল হারাবো না, আমরা হারাবো ভবিষ্যতের নেতৃত্ব। ঠিক তখনই আবির্ভাব হয় এক মানুষের, যিনি কেবল অর্থনীতির নোবেল বিজয়ী নয়, প্রযুক্তির সম্ভাবনাকেও দেখেন দরিদ্রের অধিকার হিসেবে। তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস। কেউ যখন স্টারলিংককে বিলাসিতা মনে করে দূরে ঠেলে দেয়, ডক্টর ইউনুস তখন ভাবেন, কেননা এটিকে গ্রামের দরিদ্র মানুষের হাতিয়ার করে তোলা যায়। প্রস্তাব উঠছে ডিজিটাল গ্রামীণ সহায়তা তহবিলের, যেখানে সরকারি বেসরকারি অংশীদারিত্বে ভর্তুকি দিয়ে স্টারলিংক কিট পৌঁছে দেওয়া হবে সেই সব জায়গায় যেখানে ইন্টারনেট মানেই অজানা শব্দ। নোবেল বিজয়ী তার সামাজিক ব্যবসার মডেলে দেখিয়েছেন, সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য তিনি ভাবেন। একজন ভিক্ষুকের মুখে হাসি দেখার আশায় তিনি এগিয়ে যায়। স্টারলিংকের ক্ষেত্রেও সেরকম কিছু ঘটবে, অপেক্ষা শুধু সময়ের। এই যা
রাত ঘনিয়ে এলো আবার। মহাকাশে ছুটছে স্টারলিংকের হাজারো উপগ্রহ। চর ফ্যাশনের সেই কিশোর যে আগে স্কুলে ইন্টারনেট জানত না, সে এখন অনলাইন ক্লাসে প্রশ্ন করে শিক্ষকের কাছে। পাথরঘাটার সেই জেলে যার ভাই সাগরে হারিয়ে গিয়েছিল, এখন ভিডিও কলে মেয়ের মুখ দেখে শান্তি পায়। তবে এবার আর তারা শুধু সিগন্যাল চায় না, তারা নেতৃত্ব খোঁজে। আর সেই নেতৃত্ব এখন জন্ম নিচ্ছে এক নতুন মোড়ে, প্রফেসর ইউনূসের হাত ধরে। যিনি একদিন ক্ষুদ্র ঋণ দিয়ে গ্রামের নারীদের বিশ্বমঞ্চে তুলে এনেছিলেন, আজ তিনি উপকূলের জেলেদের মুখে ফিরিয়ে আনছেন সাহসের হাসি। প্রফেসর ইউনূসের উদ্যোগে গঠিত জেলে ডিজিটাল নেটওয়ার্কের প্রথম কিট বসানো হয়েছে একটি ট্রলারে। গভীর সমুদ্র থেকে এখন ভিডিও কলে ছেলে জানাচ্ছে, আব্বা আজ মাছ কম পাইছি, কিন্তু ফিরে যাচ্ছি, ঝড় আসছে। আর পেছনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ বাবা চেয়ে থাকেন আকাশের তারাগুলোতে, যেগুলো নেমে এসেছে তার সংসারে। এক নতুন বাংলাদেশ, যেখানে নেতৃত্ব আসে প্রান্তিক থেকে, যেখানে সিগন্যাল মানেই বাঁচার আশ্বাস, আর স্টারলিংক মানে আকাশের ওপার থেকেও মাটির কাছাকাছি থাকা। প্রফেসর ইউনূস, যিনি প্রমাণ করে দিচ্ছেন প্রযুক্তি শুধু তারাই বদলাতে পারে যারা পৃথিবীর সবচেয়ে নরম হৃদয় নিয়ে আকাশের সবচেয়ে উঁচু তারা ছুঁতে চায়।